শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমি অনেকটা ভালো আছি গো। তোমাদের আমার প্রিয় প্রিয় অনেক দিদি ভাইরা, সমস্ত দিদি ভাইরাই আমার আর আমার মেয়ের জন্য অনেক প্রার্থনা, অনেক দোয়া করেছো যাতে আমরা মা মেয়ে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই। আজ তোমাদের দোয়া প্রার্থনায় আমরা দুজনে অনেকটা সুস্থ। তবে হ্যাঁ, আমার মেয়ের মানে শরীরটা অনেকটাই দুর্বল আছে, কারণ ও তো খাওয়া দাওয়া সেরকম করতেই পারছে না। ওই ধরো সেই 4 গাল খাবো সেই এরকমই রয়েছে, 4 গাল 5 গাল খাবো এরকমই রয়েছে এখনও। যাই হোক, একটু সময় লাগবে। এরকম একটা জ্বর গেল, তারপরে অ্যান্টিবায়োটিকগুলো খেয়েছে। তবে হ্যাঁ, আমাদের মা মেয়ের দুজনের একটা সমস্যাটা রয়েছে বলেই উইক ভাবটা, দুর্বল ভাবটা রয়েছে। সেটা হলো মানে জিভে না স্বাদ নেই, জানো তো। আমার 2 দিনের জ্বর আর মেয়ে তো এতদিন ভুগলো। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সকালটা শুরু করেছি না আজকে 7টার পরের থেকেই। আসলে মেয়েকে না আজকে একটু স্কুলে পাঠাবো ঠিক করেছি। মানে মনে একটা টেনশন নিয়েই পাঠাবো, আর কতদিন ঘরে বসে থাকবে, সামনে আবার পরীক্ষা শুরু। তাই ওকে না, ওর গতকালকে কিছু টাস্ক বাকি ছিল, মানে গতকালকে ওকে টিউশনি পড়তে পাঠিয়েছিলাম আর আজকে ওকে পড়তে বসাচ্ছি, এই আর কি। যাই হোক, পড়ানোর পরে তো যাই হোক টিফিন সবই হয়ে গেছে, ওকে খাই দাই রেডি করে দিলাম। ওর বাবা আজকে বাড়ি আছে, ওর বাবাই নিয়ে যাবে। আর হ্যাঁ, মেয়ের যেদিন জ্বর হয়েছিল তোমরা যে ব্লগটা দেখেছিলে, মানে আমার বলা হয়নি, সেই ব্লগটাতেই মানে সন্ধ্যের পরে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। যাই হোক, সেই ওষুধগুলোই চললো, মানে আজকে রাতে ওষুধের কোর্সটা কমপ্লিট হবে আর কি। মেয়ে চলে যাওয়ার পরে না আমি অনেকগুলো কাজ করে স্নান করে রান্নাঘরে এলাম। আর এখন না একটু শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি, জিরেটা গুঁড়ো করে রাখবো, মানে গুঁড়ো করে যে জিরেটা রাখি, ভাজা জিরের গুঁড়োটা, ওটা না শেষ হয়ে গেছে। এবারে মাছ রান্না করছি, রুই মাছ, একটু আলু দিয়েই করছি, সবজি কিছু দিতে ইচ্ছা করলো না। এখানে রুই মাছ এনেছে, জ্যান্ত মাছ আছে। আর এখানে দেখো আমার প্রিয়, মানে আমার কেন সবারই প্রিয় বলো, খাড়কোল ডাঁটা শাক। অনেকে ঘ্যাটকোল বলে, আমরা খাড়কোল ডাঁটা শাক বলি। যাই হোক, এটা যে করবো, আর এটা দিয়েই মনে হয় আজকে তৃপ্তি করে একটু ভাত খাবো আর কি। যাই হোক, ওই খাড়কোল ডাঁটাটা না একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি শুকনো খোলায় 1 চামচের মতন কালো জিরে, 3টে মোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো না বেশ ঝাল, আর কয়েকটা রসুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফোটাবো তাহলেই হয়ে যাবে। আর দুবেলা খাবো, একটু ঝোল খাবো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো কেমন লেগেছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও। আর এখানে সকালবেলা এটাই করেছিলাম, ভেন্ডি আলু ভাজা। আর ভেন্ডি আলু ভাজা দিয়ে না মেয়েকে আমি টিফিনে দিয়েছি একটা রুটি, জানো। আর মেয়ের জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি, শাশুড়ি মা একটা তুলে রেখেছি, আর উচ্ছে ভাজাটা মিষ্টির বাবাকে দেবো। আর এখানে মেয়ের কথা ভেবেই না একটু ডাল করলাম। ডাল আজকে করার ইচ্ছে ছিল না, একটু পেঁপের ডাল করেছি। মানে মেয়ে না এই কটা দিন একটু ডাল দিয়ে, একটু লেবুর রস দিয়ে যদি ডাল ভাত মেখে দিই, আর একটু ভাজা মাছ, এই যে মাছ রেখেছি দেখছো ওর জন্য, এই মাছও খাবে না, সে আমার জন্যই রেখে দেবে। যাই হোক, কী করবো বলো। আর এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেল, ওপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা। আর দেখবে নিরামিষ সবজি বলো বা মাছ মাংসর ওপর দিয়ে না সব শেষে যদি একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায়, সুন্দর একটা গন্ধ আসে, তাই না বলো। আর এবার আমি এখানে খাড়কোল ডাঁটা শাক বেটে নিচ্ছি।
আর জানো আমি না মানে মনের ভুলে আর কি, যেহেতু গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এবার না মানে আমি হাত দিয়েই না চেপে চেপে এই খারকোল ডাঁটা শাক থেকে একটু জলটা বের করতে গেছিলাম, মানে ভুলে গেছিলাম আর কি। তারপরে দেখছি আমার হাতটা না বেশ চুলকাচ্ছিল। যাই হোক, সাথে সাথে আমি একটু সাবান দিয়ে না হাত ধুয়েছি, মানে আমি জানিও না ঠিক, মানে ঠিকঠাক জানি না যে এগুলো ধরার পরে হাত চুলকালে কী করতে হয়, আমি ঠিকঠাক জানি না। যাই হোক, এই তাড়াহুড়োর মধ্যে আমি আর কী করবো বলো, মাথায় এসে আমি একটু সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি। আর দেখো সিঙ্কে কত বাসন দেখা যাচ্ছে। যাই হোক, আমার মেয়ে না, মানে আমার মেয়ে চলেও এসেছে জানো তো, স্কুল থেকে ওর বাবা নিয়ে এসেছে। আর তবে হ্যাঁ, মেয়েকে স্কুলে পাঠিয়ে বিশাল একটা টেনশানে ছিলাম জানো, কি জানি আবার স্কুল থেকে ফোন আসবে কিনা, মেয়েটা কি আবার অসুস্থ হয়ে পড়বে এরকম। তা ভাবলাম কি ও যদি স্কুলে যায় বন্ধুদের সঙ্গে থাকবে, একটু ওর ভালো লাগবে। আজকে মানে 1 সপ্তাহের ওপরে ও এরকম অসুস্থ। যাই হোক, তা মেয়ে দেখলাম হাসতে হাসতে ওর বাবার সাথে বাড়ি ঢুকলো। আর আমাকে যখন এটা বাটতে দেখেছে খারকোল, মানে ডাঁটা শাকটা, আমার মেয়ে ভেবেছে আমি ধনেপাতা বাটছি। আমার মেয়ে বলছিল, মানে আমি যখন ওকে ভাত দিতে গেছি, বলে কি মা তুমি ধনেপাতা দিয়ে কি করবে। আমি তখন বললাম বাবা এটা ধনেপাতা না, একটা সুন্দর একটা শাক বাটা, তোমাকে আমি 2 গাল ভাত খাবো। মানে আমি ঠিক করেছি মেয়েকে 2 গাল ভাত খাওয়াবো, কারণ ওরও তো মুখে একদম রুচি নেই না, ওরও খেতে ভালো। আর এই ধরনের খাবার আমার মেয়ে মোটামুটি, মানে হ্যাঁ তোমাদেরকে বলেছি আমার মেয়ে সব ধরনের খাবারই পছন্দ করে, কোনো বাজ বিচার নেই, একটু হলেও খায়। যাই হোক, এবার আমি কি করলাম, হ্যাঁ সর্ষের তেলের মধ্যে আমি এবার এই বাটাটা দিয়ে দিলাম। তবে জানো আমার না সর্ষের তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তাই না আমি বুঝতে পারিনি জানো তো, একদম বুঝতে পারিনি। আর আমার কাশিটা এখনও আছে। যাই হোক, যাই আছে আস্তে আস্তে ঠিক হবে। তবে আমি অনেক দিন বাদেই একটু ভাত খাবো আজকে, এরকম একটা ব্যাপার, কী বলবো তোমাদের। আর আমি ভাত খেতেই পছন্দ করি। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এখন। এবার আর এটা কষাতে একটু সময় লাগে, কারণ এর মধ্যে একটু জল জল ভাব রয়েছে, এটা টানতে একটু সময় লাগবে। মানে আমি কখনো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, কখনো কমিয়ে দিচ্ছি, এভাবেই আমি আর কি করে নিচ্ছি। এই দেখো অনেকটাই হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদেই পুরোটাই হয়ে যাবে। আর এরকম একটা ঘ্যাটকোল শাক বা খারকোল বাটা শাক তোমাদের কার কার ভীষণ প্রিয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কিন্তু জানো আমার থেকেও বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, ভীষণ পছন্দ করে। এই দেখো হয়ে গেল, চলো এবার সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আসি। জানো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, মেয়ের বাবারও না একটুখানি খাওয়া বাকি আছে। ওর বাবা নিচে বসে খাচ্ছে, আমি সোফাটায় বসে এই টেবিলটায় বসেই খাচ্ছি। কেন জানো, কারণ ওই যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলনোড়াতে এই মানে বাটাটা বেটেছি, তারপরে কষিয়েছি, আমার না কোমর ভীষণ ধরে গেছিলো। তাই ওর বাবার পাশে না আমি আর আজকে বসিনি, আমি এই সোফায় বসে একটু আরাম করে বসে না আমি অনেক তৃপ্তি সহকারে এই বাটাটা দিয়ে ভাত খাচ্ছি জানো। আর আমার মেয়ে আমার পাশেই বসে আছে, আমি মেয়েকে না 2 গাল দিয়েছি। ওর তো খাওয়া হয়ে গেছে, ওর পেটটাও ভরে গেছে, তবুও যাতে ওর মুখের টেস্টটা একটু পাল্টায়, ছোট ছোট গোলা করে আমি 2টো গোলা দিয়েছি, ও ভালো খেয়েছে। আর তারপরে আর খাইনি বাদ বাকি। আর আমি এই ভাতটুকু না বেশিরভাগই না আমি এই দিয়ে খেয়েছি জানো, আর লাস্টে একটু ডাল দিয়ে ভাত খেয়েছি। চলো অনেক তৃপ্তি করে খেলাম জানো আজকে ভাত। যাই হোক, আমি না গতকালকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর এই সমস্ত টবগুলো না বিকেলে একটু ছাদে উঠেছিলাম অনেক কষ্টে, উঠে দেখি সমস্ত টবে মানে জলে টইটুম্বুর হয়েছিল জানো। আমি সমস্ত টব একটা একটা করে কাত করে করে জল ফেলেছি। কিন্তু আর এখানে একটা জিনিস দেখায়, মনে আছে একটা ব্লগে তোমরা দেখেছিলে 2টো দোপাটি ফুলের চারা বসিয়েছিলাম, এই যে চুটকিটা দেখছো, এই টবের একটা চারা কিন্তু, 2টো তো একসাথে বসিয়েছিলাম, কিন্তু এই টবের চারাটাই মরে গেছিলো। তারপরে আমার কাছে যে 3টে চারা ছিল তার মধ্যে থেকে এই দেখো এটা কিন্তু বড় আর এটা ছোট্ট, ওই 3টে চারার থেকে বলেছিলাম পাশের বাড়ির দিদিকে দেবো, তা দিদি না নিতে আসছে না করে ওই চারাগুলো আমার কাছেই ছিল, ওইখান থেকে একটা চারা আমি ওখানে বসিয়েছি।
আর এখানে যে বড় যে জবা ফুল গাছটা আছে না, এই গাছটার জলটা ফেলতে আমার খুব কষ্ট হয়েছে, মানে গাছটা তো খুব বড় এবং ছড়ানো ডালাপালা, এই গাছটা কাত করে জল ফেলতে আমার খুব কষ্ট হয়েছে। যাই হোক, অনেক দিন মানে প্রায় 1 সপ্তাহ বাদে আমি এরকম একটু ছাদে উঠলাম জানো। আর আমার হাতে রয়েছে পেয়ারা মাখা। পেয়ারা মাখা বলতে শুধু নুন দিয়ে একটু হালকা অল্প একটু নুন দিয়ে মেয়েকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম। এই কদিন ধরে একটু পেয়ারাটা খাওয়া হচ্ছে, আমাদের দুজনের জন্যই পেয়ারা এনেছে ওর বাবা। পেয়ারা খেলেও তো মুখে রুচি আসে, তাই না? তবে যাই হোক, মেয়ে কয়েক টুকরা খেয়ে ও না ওর বাবার সঙ্গে পড়তে চলে গেছে, আর বাদ বাকিটা আমি এখন খেতে খেতে ছাদে উঠেছি। আর এখানে না কিছুটা সময় থাকবো, আমার একটু ভালো লাগছে জানো, যতক্ষণ পেয়ারাটা খাওয়া না হয় আর কি। আর এখানে হালকা একটা হাওয়া আছে, আর আকাশ জুড়ে মেঘ আছে, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে আর কি। আর এতদিন তো পুরো মনে হয় ঘরে বন্দি ছিলাম, আর এরকম খোলা আকাশের নিচে এরকম একটা ওয়েদারে দেখবে শরীরটা যদি খারাপ থাকে, এরকম একটা জায়গা হাঁটতেও ভালো লাগে, তাই না? শরীরটা একটু হলেও ভালো লাগে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন নিচে নেমে যাবো আস্তে আস্তে। আরও হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, গতকালকেই আমার দেখলাম 5খানা, জানো, একসাথে 5খানা সাবস্ক্রাইবার কেটে গেছে। জানি না গো এমন কেন হয়, তোমরা কি কেউ জানো? জানলে আমায় প্লিজ একটু কেউ জানিও। ভিডিওটা তাহলে এখানেই রাখি গো।